নজর রাখবো পরবর্তী সংবাদে। কিছুক্ষণ আগেই পদ্মবিলের ছবি দেখাচ্ছিলাম আপনাদের, তবে এবার দেখিয়ে রাখছি কাকরাবনের ছবি দুর্ঘটনার। কার্যত সেখানে মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হয়েছেন দুজন। বুধবার দুপুরে কাকরাবন তহসিলের সামনে একটি বাইক এবং একটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এতে করে আহত হয়েছেন বাইক আরোহী দুজন এবং কালু দাস একজনের নাম এবং অপরজন জয়দেব দাস দুজনে। এদেরকে কাকরাবন অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি করে নিয়ে যাওয়া হয় কাকরাবন প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং এদের মধ্যে জয়দেব দাসের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক রয়েছে এই মুহূর্তে। কাকরাবন চিকিৎসক ডক্টর জয়শঙ্কর মজুমদার তিনি জানিয়েছেন অবস্থা অনেকটা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাইক আরোহীদের বাড়ি দাতারাম এবং অন্যদিকে যাত্রীবাহী চালকের বাড়ি কাকরাবন মির্জা এলাকায়। কি আপডেট রয়েছে শুনুন। স্যার, এই মুহূর্তে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের দুজনকে বাইক দুর্ঘটনায় কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে। কি অবস্থা রয়েছে এখন পর্যন্ত? দুজনের মধ্যে একজনের অবস্থা একটু বিপজ্জনক রয়েছে। তো শরীরে কয়েক জায়গায় আঘাত পেয়েছে জয়দেব দাস। তো ওনাকে আমরা প্রাথমিকভাবে ড্রেসিং করে ব্যথা এবং অন্যান্য ইঞ্জেকশনগুলি দিয়ে আমরা গোমতী জেলা হাসপাতালে এক্সরের জন্য পাঠাচ্ছি। আরেকজনের অবস্থা ভালো আছে, সেরকম কোনো সমস্যা নেই। নর্মাল ড্রেসিংয়ের পরে আমরা ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছি। একজনকে আমরা গোমতী জেলা হাসপাতালে রেফার করছি। তাদেরকে ফায়ার সার্ভিসের মাধ্যমে তো আনা হয়েছিল স্যার? হ্যাঁ, তাদেরকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আনা হয়েছে। আপনারা শুনলেন ডক্টর জয়শঙ্কর মজুমদারের বক্তব্য। তিনি গোটা বিষয় তুলে ধরেছেন এবং যান সন্ত্রাস যে অব্যাহত তারই ছবি প্রত্যেক দিন ধরা পড়ছে। এবার কাকরাবন থেকে যেখানে বাইক এবং যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে জেরে আহত হয়েছে এবং একজনের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক এবং যিনি এখনো পর্যন্ত গোমতী জেলা হাসপাতালে ওনাকে রেফার করা হয়েছে বলে খবর রয়েছে এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।